ডিসেম্বর মাস মানে আমাদের মতো ডান্স এবং গানের আর্টিস্টদের অহরহ শো থাকে, শোর ব্যস্ততা থাকে। আর তেমনই ব্যস্ততার ভিতরে ছিলাম এই কদিন যাবৎ, কারণ ডিসেম্বর মাসটাতে প্রচুর স্টেজ প্রোগ্রাম হয় এবং ওয়েডিং শো তো থাকে। তো সব ব্যস্ততা কাটিয়ে আজকে ফ্রি হলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসি। ভিডিওটি অবশ্য অনেক দিন আগেই করা, তো আমার সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে নিয়ে আসতে পারিনি। আর আজকের এই ব্লগ ভিডিওটি বেসিক্যালি আমাদের আদরের দিয়ামণিকে নিয়ে। আর আপনারা জানেন দিয়ামণি মোটামুটি ডান্স পারুক আর না পারুক সে চেষ্টা করে যায়। আর যেহেতু আমাদের ডান্স অহরহ দেখে, তার থেকে কিছুটা হয়তো সে আয়ত্ত করেছে, তবে চেষ্টা করে। এই জন্য আমার ঘরের ভিতরে প্রচুর ডান্স করতেছিল। আমার ঘরের ভিতরে স্পেস যেহেতু কম ছিল, তাই আমি ভাবলাম ওকে নিয়ে বাগানে চলে যাই আমাদের সবজি খেতে শীতের সময়। আমাদের যে সবজির বাগান করা হয়েছে সেখানে ওকে নিয়ে যাই পুকুর পাড়ে, কিন্তু সেখানে গিয়ে বিপত্তি বাঁধলো। ওখানে লোকজন রাস্তা দিয়ে যাতায়াত করছিল, ওদের দেখছিল আর ও নাচ করতে করতে থেমে যাচ্ছিল। তো আসলে ওর এই ডান্স স্টেপগুলো আমি ভিডিও করতেছিলাম, দেখুন কত সুন্দর করে ও ডান্স করছে। আমি ঘুরে ঘুরে, কারণ ও তো এমনভাবে ঘোরাঘুরি ছোটাছুটি করতেছিল, মাঝে মাঝে আমার ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যাচ্ছিল। তো ওর সাথে দৌড়াদৌড়ি করতে করতে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। আর এর ফাঁকে আমি কিছু কিছু সিনেম্যাটিক শট দেওয়ার চেষ্টা করতেছিলাম। সোনো মিয়া তুমকো দিবানি, তুম হাম পে মারতা হো দিল কে সিমানি, সাথী সাথী কেহ দো না ডোলো। বন্ধুরা, এই গানটা ছিল, আমি হিন্দি হয়তো খুব ভালো ফ্লুয়েন্টলি বলতে পারি না, জাস্ট যতটুকু পেরেছি বলেছি। এই গানটাতেও ডান্স করতে ছিল। আমার গানের কথাগুলো হয়তো ভুল হতে পারে। তো এই গানটা ওর খুবই পছন্দের, এই গানটা বাজাচ্ছিলাম। কপিরাইট জনিত সমস্যার কারণে সাউন্ডটি আমি দিতে পারলাম না। আর এখানে দেখুন কিছু পালং শাক লাগানো হয়েছে, ওই পাশে ওলকপি। আর ও দেখুন কেমন দুষ্টামি করছে ঘুরে ঘুরে। আমি শট নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু ও ডান্স করতেছিল না প্রপার। যে ডান্সটা আমার রুমের ভিতরে করতেছিল, বাইরে এসে আমি মনে করতেছিলাম যে আরও সুন্দর করবে, কিন্তু ও বাইরে এসে লজ্জা পাচ্ছিল। রাস্তা দিয়ে বিভিন্ন লোকজন যাতায়াত করতেছিলেন, তাদেরকে দেখে মাঝে মাঝে থেমে যাচ্ছিলেন। তো আমি কি করলাম, গান চালিয়ে দিয়ে ওকে ভিডিও শ্যুট করতে শুরু করলাম। আর এখানে দেখুন আমি কত সুন্দরভাবে সিনেমেটিক শট দিচ্ছি। আসলে সিনেমেটিক শট হচ্ছে কিনা জানি না, আমি মাঝে মাঝে চেষ্টা করি। আর ওকে ডাকলাম, তুমি এদিকে আসো, এখানে এসে কিছু আমার ডান্স করো, কিন্তু ও ডান্স করতেছিল না, রাস্তার লোকের দিকে তাকিয়েছিল। আর বলে রাখি বন্ধুরা, আমাদের এই সবজি খেতে কিন্তু বড়ই গাছে এবার নতুন বড়ই ধরছে। আপনারা যারা খেতে চান চলে আসবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের বড়ই গাছটি, এবং কারা কারা খেতে চান অগ্রিম বুকিং দিয়ে রাখবেন। আর বন্ধুরা, খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে আমার ফেসবুকের আমার পার্সোনাল আইডিতে একটা সমস্যার কারণে মনে হয় কারা রিপোর্ট মারছে। এর জন্য রেস্ট্রিকশান দিয়েছে 3 দিনের জন্য। আমি কারো মেসেজ সিন করতেছি, বাট রিপ্লাই দিতে পারছি না এবং কোনো ধরনের পোস্ট করতে পারছি না। আপনারা যারা পার্সোনালি আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতেছেন, মেসেজ করতেছেন, যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন, তাদের মাধ্যমে বার্তাটি দিয়ে দিলাম। অচিরেই আমার রেস্ট্রিকশানের মেয়াদ শেষ হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব, কথা বলার চেষ্টা করব। আর এই ছিল আজকের আমাদের এই ব্লগ ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। সবাইকে টাটা।